আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর ইউনিভার্সিটি লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ক্লায়েন্ট এবং প্রিয় ভিউয়ার্সদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা সার্বিয়ার বেশ কিছু ক্লায়েন্টের আমরা ইন টোটাল 22 জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেমেন্ট দিয়ে দিতে পারছি। ভিসা পেমেন্ট কমপ্লিট হয়েছে। সো আলহামদুলিল্লাহ 22 জন ক্লায়েন্টের মধ্যে আমাদের ইন টোটাল 22 জন ক্লায়েন্টের মধ্যে আমাদের 9 জন হলো আমাদের রেগুলার কাস্টমার, আর বাকিগুলো হলো এজেন্ট ফাইল। সো যারা আমাদের আলহামদুলিল্লাহ রেগুলার কাস্টমার, যারা আমাদের কাছে ডাইরেক্টলি এসে ফাইল জমা দিচ্ছেন এজেন্ট পারপাস ছাড়া, ওনাদেরকে আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি আপনাদের ফাইল নাম্বারগুলো। সার্বিয়ার 98 নম্বর ফাইল চন্দ্রন কুমার নাথ, সার্বিয়া 98, সার্বিয়া 99 নম্বর ফাইল এমডি ইয়াসিন, তারপরে সার্বিয়ার 101 নাম্বার, সার্বিয়ার 103 নাম্বার, সার্বিয়ার 104 নাম্বার, সার্বিয়ার 109 নাম্বার, সার্বিয়ার 110 নাম্বার, সার্বিয়ার 112 নাম্বার, সার্বিয়ার 113 নাম্বার। এই হলো 9 জন যারা আমাদের কাছে ডাইরেক্টলি সার্বিয়ার ফাইল জমা দিয়েছেন। আপনাদের অনলাইন করে ভিসা পেমেন্ট ডান কমপ্লিট করা হয়ে গেছে। আপনারা চাইলে কাগজ নিয়ে যেতে পারবেন আমার অফিস থেকে, যে কোনো অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সার্বিয়ার ক্লায়েন্টদের জন্য একটা বেশ গুড নিউজ হলো, বিশেষ করে যারা আমাদের কাছে সার্বিয়া ফাইল জমা দিচ্ছেন, আপনার প্রসেসটা হয়তো একটু লেন্দি হতে পারে, প্রসেসটা হতে একটু সময় বেশি লাগতে পারে, বাট ফাইনালি ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। যেহেতু সার্বিয়ার কোনো ইন্টারভিউ নাই, এখানে রিজেকশনের কোনো অপশন নাই। সো ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করেন। আমাদের যারা পারমিট পাইছেন আমাদের কাছ থেকে, যারা আমরা অনলাইন করছি, যাদের ফাইল আমরা ভিসা পেমেন্ট দিচ্ছি, শুনে না, ফাইলটার প্রসেসটা আমি একটু আপনাদেরকে বলি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন একটা ফাইল প্রসেসটা কীভাবে হয়। প্রথমে আপনি ফাইল জমা দিচ্ছেন, জমা দেওয়ার পরে এটা ইমিগ্রেশনে জমা করা হয়েছে, তারপর প্রথমে পারমিট পেলেন। ওয়ার্ক পারমিট আসার পরে সেই ওয়ার্ক পারমিটকে আমরা অনলাইন করতে হয়। অনলাইন করার পরে আপনার ইন্স্যুরেন্স করতে হয়। ইন্স্যুরেন্স করার পরে আপনি ভিসা পেমেন্ট দিতে হয়। ভিসা পেমেন্ট দেওয়ার পরে ফাইনালি আর কোনো আপনার কাজ থাকে না, এজেন্সির হাতে কোনো কাজ থাকে না। তারপরে আপনার যখন অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবে বা অ্যাপ্রুভাল করে দিবে, আপনি ভিসার জন্য বই পাঠিয়ে দেবেন, ভিসা নিয়ে চলে আসবেন। এটা হলো ফাইনালি একটা সার্বিয়ার কাজের বা মেসিডোনিয়ার বা মন্টিনিগ্রোর কাজের সিস্টেমটা হলো এরকম, যেগুলো নন সেনজেন কান্ট্রি। ঠিক আছে? আর সেনজেন কান্ট্রির ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে যেতে হয়। অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনি অ্যাম্বাসিতে যাবেন, যায় সেটা আপনি নিজে ইন্টারভিউ দিয়ে ভিসা নেবেন। আর যেগুলো নন সেনজেন কান্ট্রি, যেগুলোতে কোনো ইন্টারভিউ নাই, সেগুলোতে আমরা অথরাইজেশনের মাধ্যমে বইগুলো পাঠাই, অ্যাপ্রুভাল পেলে বই ইন্ডিয়াতে পাঠিয়ে দিব, ওইখান থেকে স্টিকার লাগে আপনি চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যেহেতু এখানে রিজেকশনের কোনো সাবজেক্ট নাই, তাহলে আপনারা প্যারাশিনি টেনশনের কিছু নাই। সরকারের যেহেতু একটা কাজ, আপনি হয়তো 2 মাস আগে হবে বা 2 মাস পরে হবে, জাস্ট অতটুকুই, টেনশন ফ্রি থাকতে পারেন, ইনশাল্লাহ ভিসা পাবেন আপনারা সবাই। সো আমি আলহামদুলিল্লাহ শুধু সার্বিয়ার কাস্টমারকে কথা বলবো না, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, তারপর আমাদের যারা আলহামদুলিল্লাহ নতুন যারা আমাদের কাছে আলহামদুলিল্লাহ রাশিয়ার ফাইল জমা দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাশিয়ার ভিসা আমরা খুব শীঘ্রই আরও 2টা পেতে যাচ্ছি সোমবারে, যেহেতু এখানে তাদের ক্রিসমাস উপলক্ষে বন্ধ ছিল, ভিসা ডেলিভারি হয় নাই। তো মঙ্গলবারের দিকে হয়তো তাদের অফিসে আদালত সব কিছু খুললে হয়তো আমরা ভিসা ডেলিভারি পাই, মানে যেদিন ভিসা ডেলিভারি দিবে সেদিনকে পাবো। যেহেতু ভিসা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, আমরা মেল চলে আসছে আমার কাছে যে হ্যাঁ ভিসা ডান, তার মানে ইনশাল্লাহ ভিসা ডেলিভারি দিলে আমরা ভিসা পাবো। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা অনেকগুলো দেশের ভিসা পেতে যাচ্ছি। সো আপনারা যারা মেসিডোনিয়া দিচ্ছেন বা মন্টিনিগ্রো দিচ্ছেন বা সার্বিয়া দিচ্ছেন, আপনারা ডিপ্রেশনে হতাশ হওয়ার কিচ্ছু নাই, আপনাদের কাজ উঠতেছে। হাঙ্গেরির যারা ফাইল হাত দিচ্ছেন তাদের কিন্তু বই জমা আমরা করতেছি কন্টিনিউ। সো বই জমা করতেছি, বই জমা অনুযায়ী ইনশাল্লাহ কিন্তু আপনার ইনশাল্লাহ ভিসা ডেলিভারি দিলে হাঙ্গেরি ভিসা আমরা ডেলিভারি পাবো। সো ফাইনালি আপনাকে বলবো যে টেনশন না করে সবসময় শান্ত থাকবেন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আমরা যেরকম দৃঢ় বিশ্বাস ও আস্থার সাথে কাজ করতেছি, সবসময় সেই আস্থা এবং বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে ফিরে। যারা স্পেশালি যারা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভিসা হয়েছে রোমানিয়ার, যারা ভিসা পাইছেন 2023-এ, প্রায় এখানে 48 জন 49 জনের ভিসা পাইছেন 2023-এর। তো যারা ফ্লাইট করবেন, আপনারা মেহরবানি করে আমাদের ভিসা পেমেন্টগুলো দিয়ে দেন, দিলে আমি আপনাদের টিকিট অন্য আনুষঙ্গিক কোম্পানিকে তার পেমেন্ট দিয়ে ক্লিয়ারেন্স নিতে হবে, নিয়ে সেটা আপনাকে ফ্লাইট দিতে হবে। সো আপনারা দেরি করবেন না, দেরি করলে আপনার লস। আমি চাচ্ছি যে আপনাদেরকে দ্রুত, সবাইকে তো একদিনে ফ্লাইট দিতে পারবো না, তার মানে 10 জন করে আপনারা প্রত্যেকটা গ্রুপে ফ্লাইট দিতে পারবো। ঠিক আছে? আপনারা দ্রুত এসে পেমেন্ট দিয়ে যান, ক্লিয়ার করে যান, তাহলে ইনশাল্লাহ আপনারা ফ্লাইট নিতে পারবেন। সো ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে কিন্তু, আমার জায়গা থেকে কিন্তু আমি আপনাদেরকে বারবার ক্লিয়ার মেসেজ দিই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সো আমি আজকে ব্রাউনবেড়া ঢাকা থেকে আমি কালকে রাত্রে 2টা 2:30 বাজে আমি ব্রাউনবেড়া আসছি। আমার একজন তালুই মারা গেছেন,
তার জন্য ওনাকে জানাজা আজকে 4টা বাজে ওনার জানাজা, তার জন্য আমি এখানে ঢাকা অফিসে আজকে থাকতে পারবো না, আজকে আমি এখানেই থাকবো। গ্রামের জানাজায় একজনের অনুষ্ঠানে আমার জানাজার জন্য আসছি। সো আপনারা দোয়া করবেন আমার তালুর জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। এবং আপনারা স্পেশালি যারা আমার সাথে আছেন, আমার পরিবারের সাথে আছেন, হাঙ্গেরি, রোমানিয়া, তারপরে পোল্যান্ড, লিথুনিয়া। আমি লিথুনিয়া সম্পর্কে একটু কথা বলি। আপনারা লিথুনিয়া ডিপ্রেশনে থাকার কোনো দরকার নেই। লিথুনিয়ার কাছে কিন্তু 10 তারিখের পর থেকে মোটামুটি একটা তারা আপডেট দিচ্ছে বা দিবে, আমরা নিশ্চয় মানে আভাস পাচ্ছি। তার মানে 1 মাসের ভিতরে কিন্তু লিথুনিয়া প্রজেক্টের যে কোনো মুহূর্তে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। দেখবেন রোমানিয়া প্রজেক্টে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক ঝামেলা ছিল, কাপদাপ ছিল, চিল্লাপাল্লা ছিল, কিন্তু হঠাৎ করে দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেলো। একদিনে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 162 জনের। সো সেম লিথুনিয়া অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা দিয়ে সেটা অ্যাপয়েন্টমেন্টগুলো শিডিউলটা ঠিক রাখতে পারতেছে না, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট মিস করাচ্ছে। যাই করছে করে ইনশাআল্লাহ লিথুনিয়া প্রজেক্টও দাঁড়াবে, আপনার এম্বাসি ফেস করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি যে কোনো দেশে দেন, যদি ধৈর্য ধারণ করেন, হয়তো 2 মাস আগে বা 2 মাস পরে আপনি ভিসা পায়া যেতে পারবেন, অতটুকু নিশ্চিত আমাদের উপর আস্থা রাখতে পারেন। তো আশা করি আপনার অবস্থা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।